হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকেই শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো আজ হচ্ছে গিয়ে স্যাটারডে, মানে শনিবার, আর ঘড়িতে সময় এখন 10টা 51। তো মেয়েকে সকাল সকাল মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখন আমার মাথায় প্রচুর চাপ, যেহেতু আজকে রান্না হয়নি। হ্যাঁ, মেয়ের জন্য অল্প করে ভাত করেছিলাম, যাতে তাড়াতাড়ি হয়, ছোট্ট একটা হাঁড়িতে। তো এই ভাত করে গতকাল রাতের আর কি মাছ ভাজা ছিল, সেটা দিয়ে তো মেয়েকে পাঠিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়নি, রান্না করে খেতে হবে। খিদে প্রচুর পেয়ে গেছে, 11টা বাজতে চললো। আর এই দেখো, বিছানা উঠাইনি আজকে, মানে কোনো কাজ হয়নি, এসে শুধু জামা কাপড়টা বাইরে মেললাম, বাস। এখন বিছানা ওঠাবো, রান্না করব, খাবো, সব কাজ করব। প্লাস আজকে 1টার মধ্যে মেয়েকে আনতে যেতে হবে। টিউশন নেই আজকে মেয়ের, আসার পরে আর চাপটা নেই। তো যাই হোক, চলো আর ঝটাফট কাজগুলো করি, অনেক চাপ মাথায়। চলো। তো বন্ধুরা দেখো, এখানে বিছানা উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? বিছানা উঠিয়ে রান্না করেছি, রান্না করে খেয়েছি। কাজ করার একটুও সময় পাইনি, ভেবেছিলাম সম্পূর্ণ কাজ করে মেয়েকে আনতে যাব, কিন্তু হয়ে ওঠেনি। রান্না করতে খেতে সময় হয়ে গেছিলো। তো তারপরে দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আমার কোনো কাজই হয়নি। তো মেয়ে তো এসেই সাইকেল নিয়ে বসে পড়লো। তো সাইকেল চালাতে চালাতে জল গরম করে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর দেখো স্নান করার পরে ও এগুলো কি অদ্ভুত ড্রেস পরেছে, পরে বলছে মাম্মা মাম্মা আমাকে পুলিশ পুলিশ লাগছে। আমি বলছি হ্যাঁ, পুলিশ পুলিশ লাগছে, দেখো কি সেজেছে, অদ্ভুত। তো যাই হোক, ও এখানে ওর মানে সরস্বতী পুজো কবে গেছে তোমাদের কি মনে আছে? আমার তো মনে নেই, কিন্তু ওখানে দেখো গুলি করছে ও। তো সরস্বতী পুজোর শাড়িটা আজ কেচে দিলাম মেয়ের, ঠিক আছে? আর কিছু জামা কাপড় কেচেছি। এখানে আছে ওর সায়া ব্লাউজ। তো ব্লাউজ তো পরেইনি, সেদিন দেখেইছো, সোয়েটার দিয়ে পরিয়েছিলাম হাইনিক দিয়ে। তো যাই হোক, এগুলো সব আজকেই কেচে নিলাম, কারণ আগামীকাল ভাবছি বিছানা কাচবো। তো সেই জন্য আর কি আজকেই কাপড়গুলো কেচে কমিয়ে নিলাম। আর এখানে জল ফিল্টার বসিয়েছিলাম, তো জলটা ঘরে নিয়ে গেছি। ঘরে নিয়ে যাওয়ার পরে জানোই জল টপ টপ করে পড়তে থাকে, তো সেই জন্য বালতিটা বসিয়ে রেখেছি আর কি। আর এখানে মেয়ে দেখো আবার সাইকেল নিয়ে পড়লো। ওকে বললাম ঘরে গিয়ে একটু ঘুমো, আমি আসছি। তো এই যে সাবানটা নিয়ে নিয়েছি, চলো স্নানটা সেরে ফেলি। বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন ঘড়িতে সময় 6টা 17, আর এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? আজকে টিউশন নেই, যেহেতু সারাদিন ঘুমোয়নি, সন্ধ্যের আগে আগে ঘুমিয়ে পড়লো। তো ঠিকই আছে। আর আজকে মনটা খারাপ, ভালো লাগছে না। ভিডিওটা চেক করার পরে, মানে আমি তো ইউটিউবে গিয়ে দেখিনি, গ্যালারিতে ভিডিওটা দেখা হয়নি। তো একটু আগে দেখলাম, যেহেতু মেয়ে নেট শেষ করে ফেলেছে, তো ফোনে ভাবছি নেট যখন শেষ কী করব, তো নিজের ভিডিওটা একটু চেক করি। তো গ্যালারি থেকে দেখছিলাম ভিডিওটা একটা গোলমাল হয়ে গেছে। সেটা তো আমি আপলোডও করে দিয়েছি, এখন আর কিছু করার নেই। মানে এক্সপোর্ট করেছি ভিডিওটা, আমি এডিট ঠিকই করেছিলাম, ভয়েসও ঠিকই দিয়েছিলাম, সব কিছুই ঠিক ছিল। কিন্তু পরে হয়তো অনেক রাতে আমি এক্সপোর্টে বসিয়ে দিয়ে চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো চার্জে বসানোর পরে এক্সপোর্টটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, মানে নাম্বার আপ ডাউন করছিল, যেরকম নাম্বার কাউন্ট হয়তো এক্সপোর্ট করার সময় ভিডিওটা। তো সেটা এসে হচ্ছিলো জন্য আমি ক্যান্সেল করে আবার আপলোড করলাম, মানে এক্সপোর্ট করলাম, সরি। অ্যাপ থেকে আমি করি ভিডিওটা, সেখান থেকে আবার এক্সপোর্ট করেছি। তো করে সকালবেলা তো আমার 9টার সময় ভিডিও ছাড়তে হয়, সেই জন্য আমি কি করেছি, তাড়াহুড়ো করে 7টা সাড়ে 7টার সময় ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, যে আমাকে 9টার মধ্যে পাবলিশ করতে হবে। এখন ভিডিওটা চেক করে দেখছি, কালকে মানে ভয়েসও ঠিকঠাক দিয়েছিলাম আমি, ভিডিও ঠিকঠাক ছিল, কিন্তু ছোট ছোট যে আমরা ক্লিপ বানাই ভিডিওর, সেই ক্লিপগুলো আগা পিছে হয়ে গেছে মনে হয়। যখন আমি বিছানার কথাটা বলছি, তখন হচ্ছে তোমার মানে অন্য জিনিস দেখাচ্ছি, বাইরের উঠোন দেখাচ্ছি। আর বাইরের উঠোনের যখন রোদের কথা বলছি, তখন বিছানা দেখাচ্ছি, মানে ক্লিপ উল্টাপাল্টা হয়ে গেছে। বিছানার ক্লিপটা চলে গেছে, রোদের কথাটা বলছিলাম ওখানে, আর উঠোনের রোদের কথা যখন বলছি, আর যখন বিছানার কথা বলছি, তখন মানে কি বলবো, আবোল তাবোল উল্টোপাল্টা হয়ে গেছে একটা ক্লিপের জন্য। মানে যেই ক্লিপটা ফার্স্টে থাকার কথা, সেই ক্লিপটা চলে গেছে লাস্টে। আর ভয়েসটা তো আমি পরপর দিয়েছি, আর যখন আমি এডিট করেছি তখন সব ঠিকঠাকই ছিল। হয়তো রাতের বেলায় আমার ওই ভুলটা হয়েছে এক্সপোর্টে বসানোর সময়। মানে আমি একটু চেক করছিলাম যে সব ঠিক আছে নাকি, ফটাফট এইভাবে আঙ্গুল দিয়ে সরিয়ে সরিয়ে চেক করার সময় মনে হয় বাই এনি চান্স অজান্তেই আর কি ক্লিপ তোমার এখান থেকে ওখানে সরে গেছে, ঠিক আছে? যারা এডিট করো তারা বুঝবে। তো পরপর যে ক্লিপগুলো থাকে, সেগুলো এখান থেকে মানে আগেরটা পরে চলে গেছে, পরেরটা আগে চলে গেছে। আর আমি তো ভয়েস দেওয়ার সময় ভিডিও ঠিকঠাকই বসিয়ে ভয়েস দিয়েছিলাম, তখন ভয়েস ঠিকঠাকই আছে, ভয়েসের সঙ্গে ভিডিওটা মিলছে না। এটাই দেখে একটু খারাপ লাগলো। যাই হোক, কিছু করার নেই, যারা দেখবে ভাববে কি আবোল তাবোল ভিডিও, ঠিক আছে? বলছে একটা, দেখাচ্ছে আর একটা।
মানে বলছি এটা, দেখাচ্ছি অন্য কিছু, আবার যখন ওটা দেখাচ্ছি তখন বলছি এটা। খুবই বাজে, ভালো লাগছে না আমার। এরকম আবোল তাবোল ভিডিও আমি কোনোদিন ছাড়ি না, পুরো ক্লিন রাখি আমি ভিডিও সবসময়। তো আজকে এরকম হয়ে গেছে। তো যাই হোক, ছাড়ো, ওটার জন্য একটু খারাপ লাগছে, সেই জন্য আমি ভিডিও বারবার চেক করে ভালোভাবে দিই। তো চলো, আজকে আর ভিডিও করার জন্য মুড নেই, কিন্তু বাবা মনে এখন পনির আনতে গেল। ভাত তো করাই আছে, দুপুরবেলা তোমাদের সামনে আর আসিনি, আজ শনিবার, প্রচুর চাপ ছিল কাজের, অনেক কাচাকাচি করে মেয়েকে স্কুল থেকে এনে স্কুল ড্রেস ফ্রেস সব কেচে দিলাম আজকে, যেহেতু কালকে বিছানা কাচবো, অন্য কাপড় চোপড় আর বেশি রাখলাম না, আজকে সব কেচে ফেললাম। তারপর রান্না ছিল সকালবেলা, রান্না করে খেয়ে দিয়ে মেয়েকে আনতে চলে গেছি। রান্না করে খাওয়ার পরে 1টা বেজে গেছে। রান্না করে খেয়ে মেয়েকে আনতে গেছি, কোনো কাজ হয়নি। তো মেয়েকে নিয়ে এসে স্নান করিয়ে ওকে খাইয়ে তারপরে সব কাজকর্ম করে আমি স্নান করে পুজো দিয়ে মানে দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছিলো, সেজন্য আর তোমাদের সামনে আসিনি। তো এই যে এখন তখনই ভাত করে নিয়েছি রাতের একবারে, জানি রাতে আবার এই মানে দুপুরবেলায় ভাতটা নামালাম, আবার সন্ধ্যের সময় এই টাইমে আবার ভাত করব, তো সেই জন্য একবারে করে নিয়েছি। তো ভাতটা আছে, শুধু এখন বাবা বললো পনির নিয়ে আসবো, তো বললাম হ্যাঁ নিয়ে আসো। তো এখন পনির আনতে গেছে, পনিরটা আনলে পনিরটা করে নেব, ব্যাস হয়ে যাবে। তো চলো, আর দুপুরবেলা সোয়াবিন করেছিলাম, মানে মেয়ের ফেভারিট, মেয়ে তো গপ গপ করে খেয়ে নিয়েছে। ওর সোয়াবিন আর পনির পেলে ব্যাস, এই কথাটা তোমাদের রোজ বলি। তো সোয়াবিন ছিল জন্য গপ গপ করে ভাত খেয়ে যে ঘুমিয়ে পড়লো। ওকে বিকেলবেলা একটু সোয়াবিন দিয়ে ভাত খাইয়ে দিলাম, খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন পনিরটা আনলে রান্নাঘরে যাব। সারাদিন কোনো ভিডিও করিনি, আর একটু আগে ওই ভিডিওটা দেখে তো মাথায় খারাপ, কি করে এটা হয়ে গেল, ভালো লাগছিল না। যাই হোক, চলো। তো বন্ধুরা, এই যে চলে এসেছে পনির, ঠিক আছে, ঠান্ডা, যাই হোক অনেকটা। এই যে চলো, পনির দেখলেই যেন ভাত খেতে বসতে ইচ্ছে করে। এখনই পনিরটা দেখে মনে হচ্ছে রান্না কখন করব, কতক্ষণে থালা নিয়ে বসে পড়বো। আমার মতো কে কে মাছ মাংসর থেকে বেশি পনির ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। আমার মাছ মাংসর থেকে বেশি পনির প্রিয়। আমি মাছ মাংস দিয়ে অতটা ভাত খাই না বা তৃপ্তি হয় না। আমি পনির দিয়ে, দেখো জিভে জল চলে আসছে, জানি না, পনির দিয়ে আমার যতটা ভাত খেয়ে তৃপ্তি হয় বা খুবই ভালো লাগে, দারুণ লাগে আমার। মাছ আনলে অতটা খুশি হই না, কিন্তু পনির আনলে আমি ভীষণ খুশি। তো চলো, খুশি মুডে রান্নাটাও সেরে ফেলি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে পনির কেটে নিয়েছি, ঠিক আছে, আর এখানে সবজিটাও কেটে নিয়েছি। এর আগের দিন যে পনির আনলো তখনই ভেবেছিলাম ফুলকপি দিয়ে খাবো, কিন্তু সেদিন খাওয়া হয়নি, তাই আজ ফুলকপি দিয়ে খাবো। তো ফুলকপি গাজর কেটে নিয়েছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে ধনেপাতাটা জলে ভিজিয়ে রেখেছি, কেটে শুকিয়ে গেছে একটু। আর এখানে দেখো সবজি আমার কষানো চলছে, ঠিক আছে, ভাজা ভাজা হচ্ছে। তো এখানে হ্যাঁ মশলাও দিয়ে দিয়েছি, যাই হোক। তো মশলা দিয়ে কষাচ্ছি, তো এই ঝোলটা আর কি শুকিয়ে গেলে ভাজা ভাজা করে তারপরে আবার জল দিয়ে দেবো। তো হিটটা আমি বাড়িয়ে দিলাম, যেহেতু তাড়াতাড়ি জলটা শুকোতে হবে, যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো যে যথারীতি জলটা শুকিয়ে গেছে, তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সবজি আমার পুরো কষে গেছে। এদিকে গোটা গোটাও আছে, এদিকে কিন্তু পুরো সেদ্ধও হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো ঝোল দিয়ে যথারীতি আমি ঝোলের মধ্যে আগে ধনেপাতা দিয়েছি, দেওয়ার পরে পনির দিয়েছি। পনিরে ধনেপাতা কে কে খাওয়ার কে কে খাও না জানি না, কিন্তু ধনেপাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লেগেছিল সেদিন, তো সেজন্য আজও দিয়েছি। আর এখানে মেয়ের জন্য পনির ভাজা উঠিয়ে রেখেছি, তো মেয়েকে এটা দিয়ে ভাত খাইয়ে দিব, ঠিক আছে। তো চলো, আর এখানে দেখো ঝোলটা ফুটছে, তো আরেকটু শুকোবো, মাখা মাখা রাখবো। পনিরের ঝোল এতটা ভালো লাগে না, পনিরের ঝোল থাকলে পনিরের টেস্টটাই কমে যায়। তো যাই হোক, ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব, ঠিক আছে। তো চলো, মেয়ে ড্রয়িং নিয়ে চলে এসেছে দেখাতে। হুম, বলে বাবা বিগুন, ভালো হয়েছে, দারুন। কিন্তু তুমি এরকম পাগল পাগল ঘুম থেকে উঠছে, চুলগুলো এলোমেলো। তো বন্ধুরা এখানে তো পনির কমপ্লিট, দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি। দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, কার কার দেখে লোভ লাগছে অবশ্যই বলো। আর এদিকে মা নিয়ে চলে এসেছিলো ক্যাডবেরি সিঙ্গারা, ঠিক আছে, তো সেগুলোই খাওয়া দাওয়া হলো, সবাই মিলে খেলাম। মানে সিঙ্গারাটা সবাই খেলাম, ক্যাডবেরিটা মেয়ে খেয়েছে, আর মেয়ে এখানে বই পড়ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।